ফেসবুকে দেখলাম যে চমৎকার একটা একজন পোস্ট করেছেন এবং এটা এত চমৎকারিত্বের মধ্যে আছে যেটা নজরে পড়ার পর আমি কিন্তু নিজেকে সামলাতে পারলাম না, একটা ভিডিওর অবতারণা করে ফেললাম। এখানে বিষয়টা কি? বিষয়টা হলো, যিনি নাকি পোস্টটা করেছেন তিনি মুমিন মুসলমান এবং তৌহিদি জনতা, ওই যে বাংলাদেশে তাদের একটা ইমানি পরীক্ষার জন্যে একটা মানে একটা প্রস্তাবনা উপস্থাপন করেছেন, যে প্রস্তাবনার মধ্যে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে একটা অভিনবত্ব আছে। তো সেই ইমানি পরীক্ষাটা কিভাবে দেয়া হবে, যে প্রস্তাবনার মধ্যে কি বলা হয়েছে সেটা হলো যে আপনাকে এখন একটা ইরানি ভিসা ও একটা আমেরিকান ভিসা দেওয়া হলে আপনি কোনটা গ্রহণ করবেন। আসলে অতি সরলীকরণ একটা প্রস্তাবনা। আমার মনে হয় যে এটাকে আরও একটু জটিল করেও যদি বলা হতো, আরও একটু জটিল করে যদি বলা হতো, যেমন আমি নিজেই কিন্তু এখন একটা প্রস্তাবনা দেব, ওইভাবে প্রকৃতপক্ষে একটা দুর্দান্ত পরীক্ষা হয়ে যেতে পারতো ইমানি পরীক্ষা। সেটা কীরকম? সেটা হলো, এখন তো আমরা জানি যে আমেরিকার সরকার আমেরিকান গভর্নমেন্ট একটা প্রস্তাবনা পেশ করছে পৃথিবীর বিভিন্ন দেশের জন্যে, সব দেশ না, কিছু কিছু দেশ, তার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত, যে এই সমস্ত দেশের লোকরা যদি ভ্রমণ ভিসায় আমেরিকায় যাইতে চায় তাহলে তাদেরকে ন্যূনতম $5,000 একটা বন্ড জমা দিতে হবে। এটা ব্যক্তি বিশেষে 10,000ও হতে পারে, $15,000ও হতে পারে। অর্থাৎ ভিসা অফিসারের মর্জির উপরে নির্ভর করে ভিসা অফিসার একজন ভিসা আবেদনকারীর সাথে কথাবার্তা বলে, তার চেহারা সুরত দেখে যদি তার মনে হয় যে না $5,000 এনাফ, তাহলে 5,000। আর যদি মনে হয় যে না এই লোক গিয়ে ফেরার সম্ভাবনা খুবই কম, অথচ ভিসা না দিলে হয় না, তখন $15,000ও একটা বন্ড দিতে পারে। তো দিলে পরে তাহলে ভিসা দিবে। সুতরাং এখন এই যে ইমানি পরীক্ষার যে বিষয়টা আমি যেভাবে প্রস্তাবনা দিতে চাচ্ছি সেটা হলো এরকম, যে আপনাকে এখন একটা ইরানি ভিসা দেওয়া হলো, যে ভিসায় খোদ ইরান সরকার আপনাকে মাগনা ভিসাটা দিবে এবং ইরান সরকার রীতিমতো আপনাকে একটা বিমানের টিকিট উপহার দিবে মাগনা, এবং আপনি তারপরে সেই ইরানে যাবেন এবং থাকবেন। এবং একই সাথে আর একটা অপশন আপনাকে দেওয়া হলো, যে আমেরিকার এম্বাসি আপনাকে বললো যে তুমি $10,000 বন্ড জমা দিবা, আচ্ছা না একটু কমায় দিই, $5,000 বন্ড জমা দিবা এবং তারপরে তোমাকে ভিসা দেওয়া হবে এবং তুমি আমেরিকা যাইতে পারবা। তাহলেও এই বাংলাদেশের যে তৌহিদি জনতা, যারা নাকি এই অনলাইন জগতে এসে ইরানের জন্যে বুক ফাটা আহাজারি আমরা দেখছি, এবং তার মধ্যে আমি খেয়াল করলাম যারা নাকি জামাত ইসলামের পক্ষের লোকজন না, তারাই কিন্তু বেশি। এবং তারা দেখলাম যে আদা জল খেয়ে প্রচার করছে যে ইরান কত প্রকারে এই আমেরিকাকে নাস্তানাবুদ করে দিচ্ছে। তো যাই হোক, এখন যারাই ইরানের জন্য বুক ফাটা কান্না যারা করছে আল্লাহর কাছে এই রমজান মাসে ইবাদত বন্দিগি করে আল্লাহর কাছে হয়তো বলছে, হে আল্লাহ ইরানিদেরকে বিজয় অর্জন করে দাও, এই কিসিমের লোকজনই, হ্যাঁ নর্মাল পাবলিক বাদ দেন, জাস্ট এই কিসিমের লোকজন যদি বলা হয় যে তুমি $5,000 তুমি জমা দিবা এবং এটা অফেরতযোগ্য, তারপরে তোমাকে একটা আমেরিকান ভিসা দেওয়া হবে এবং এরপরে তুমি গাইডের পয়সা খরচ করে বিমানের টিকিট কিনে তারপর তুমি আমেরিকা যাবে, এই একটা অপশন তোমাকে দেওয়া হলো। আর একটা অপশন দেওয়া হলো প্যারালাল, যে ইরান তোমাকে মাগনা ভিসা দিবে এবং ইরান একটা বিমানের টিকিটও দিবে, তুমি ইরানে চলে যাইতে পারবে ফ্রি অফ কস্ট। তাহলেও এই সমস্ত এই যে তৌহিদি জনতা অথবা ইমানদার বান্দা মমিন মুসলমান কোন প্রস্তাবটাকে গ্রহণ করবে? আমার মনে হয় যে প্রস্তাব, এখানে যে পরীক্ষা, ইমানি পরীক্ষা যে ব্যক্তি এখানে দিয়েছেন, অতি সরলীকরণ একটা পরীক্ষা। এটা এত সরলীকরণ হলে হবে না, এটাকে আর একটু কন্ডিশনাল করা উচিত ছিল, এবং তাহলেই বস্তুত পরীক্ষাটা আরও শক্তপোক্ত হতো। ইরানে মাগনা যেতে পারবে, বিমানের টিকিট দিবে, তাই না? একেবারে ইজিয়েস্ট ওয়ে, রাইট? আর আমেরিকা যাইতে গেলে আপনাকে $5,000 গুনতে হবে, যেটা বাংলাদেশি টাকায় 6.5 লক্ষ টাকা খালি জমা দিতে হবে। এরপর আবার 1.5-2 লক্ষ টাকা দিয়ে আপনি টিকিট কিনে আপনি আমেরিকায় যাবেন। তাহলে এখানে তার মিনিমাম একটা 10 লক্ষ টাকার একটা ধাক্কা না? সেখানে
ইরানে আপনার কোনো পয়সাই খরচ হবে না, বরং ইরান আপনাকে নিয়ে যাবে একেবারে রাজাধিরাজের বেশে, তাই না? তো সেই ক্ষেত্রেও এই বাংলাদেশের তৌহিদি জনতা বস্তুত কোন অপশনটা বেছে নিত? আমি নিজে এখানে উত্তর দেব না। এই ভিডিওটার নিচে আপনারা যারা আমার দর্শক শ্রোতা আছেন আপনারাই উত্তরটা দিবেন যে আসলে যারা নাকি ইহুদি নাসারা কাফের নাস্তিক তাদের কথা বাদ, তারা তো মনে করেন যে চিন্তা করবে যে দূর বাংলাদেশে বসবাস করা তো খুবই অনিরাপদ, অতএব যদি 10 লক্ষ টাকা খরচ করে আমেরিকায় চলে গিয়ে থাকাটাকে যে খারাপ কি, সে জায়গা জমি বিক্রি করে বাড়ির গহনা টহনা বিক্রি করেও হয়তো রওনা দিবে। ওদের কথা বাদ। ওরা তো এমনিতেও মনের দিক দিয়ে ইহুদি নাসারা কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরেক, ওরা তো ছটফটি করে যে বাংলাদেশের এই জগদ্দল পরিবেশ পরিস্থিতি থেকে নিজেকে কীভাবে মুক্তি নিয়ে আমেরিকার মতো উন্নত দেশে চলে যাওয়া যায়। হ্যাঁ, ওদের কথা বাদ। কিন্তু যারা নাকি সারাক্ষণ আমেরিকার পিন্ডি চটকায়, ইসরায়েলের পিন্ডি চটকায়, আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ বলে, মানে ধ্বংস হোক, এবং বর্তমানে ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে যে যুদ্ধ হচ্ছে, যেখানে তারা সার্বক্ষণিকভাবে ইরানের বিজয় কামনা করছে, এবং শুধু তাই না, কাল্পনিকভাবে তারা বিভিন্ন পোস্ট, বিভিন্ন বক্তব্য দেখাচ্ছে যে ইরান আমেরিকার কি করছে, ইরান আমেরিকার কয়েকটা বিমান ফেলে দিয়েছে, ইরান কোন কোন দেশে একেবারে ওই মিসাইল মেরে তছনছ করে দিয়েছে, ইসরায়েল কীভাবে নাস্তানাবুদ হচ্ছে, ইসরায়েলের অবস্থা কী শোচনীয় হয়ে গেছে, যারা নাকি সারাক্ষণ এই ধরনের বক্তব্য বিবৃতি পেশ করছে। তো তাদের জন্য এটা পরীক্ষাটা কিন্তু এমনি অন্য পাবলিকের না, এমনকি রসালো টাইপের যে মুসলমান আছে তাদের জন্যেও কিন্তু না। তো তাহলে এই ধরনের কট্টরপন্থী ইমানদার বান্দাদের সামনে যদি এই এতক্ষণ ধরে যে 2টা প্রস্তাবনা প্যারালাল দেয়া হলো, যে কোনো একটা সে বেছে নিতে পারে, তাহলে আসলে ইমানদার বান্দারা বা তৌহিদি জনতা যারা কট্টর এখন ইরানপন্থী, তারা আসলে কোনটা বেছে নিবে? আমি নিজে এখানে যেহেতু উত্তর দিচ্ছি না, আপনারা নিচে কমেন্টস বক্সে অবশ্যই উত্তরটা দিবেন যে আসলে আপনাদের কী ধারণা প্রতি 100 জন ইমানদার বান্দার মধ্যে কয়জন এই আমেরিকার ভিসা পছন্দ করবে, আর কয়জন এই যে ফ্রি অফ কস্ট যাওয়া, এই যে ইরানে যাওয়া পছন্দ করবে? এটা কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত কুইজ, এবং এখান থেকে আমি পরীক্ষা করব যে আপনাদের ধ্যান ধারণা কী। মাঝে মাঝে এগুলো নেওয়া উচিত, কি বলেন? তো ঠিক আছে, অপেক্ষাতে থাকলাম আপনাদের উত্তরের। ধন্যবাদ।